যে সমস্ত স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তারা অথচ সাবস্টেশন দেখেননি বা পাওয়ার হাউস দেখেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই আকর্ষণীয়। এটা WBSCTCL এর আন্ডারে একটা 1,32,000 বা 132 kV সাবস্টেশন বা পাওয়ার হাউস। এগুলো দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার, যার এক সাইড দিয়ে 1,32,000 ভোল্ট বা 132 kV প্রবেশ করছে এবং অন্য সাইড দিয়ে 33,000 বেরিয়ে যাচ্ছে। এটা স্টেপ ডাউন হচ্ছে। তো এই সাইডটাকে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হলো 1,32,000-এর বে। এগুলো 132 kV বে। আর যে ইয়েলো এবং ব্লু কালারের দেখতে পাচ্ছেন, এগুলোকে কারেন্ট ট্রান্সফরমার বলা হয়। এই 132 kV সাইডে 1,32,000 ভোল্ট পড়ে ট্রান্সফরমার হয়ে 33,000 হয়ে কিন্তু 33,000-এর DCL-এর কাছে চলে যাচ্ছে। এগুলো হলো 1,32,000 বা 132 kV পাওয়ারের বে। আর এই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো এই 1,32,000 সাবস্টেশনের মেন সোর্স। এগুলো হচ্ছে এই টাওয়ার দিয়ে কিন্তু এই সাবস্টেশনের মেন পাওয়ারটা 1,32,000 সাইডে এন্ট্রি করছে এবং তারপর কিন্তু পাওয়ার ট্রান্সফরমার হয়ে 33,000 ভোল্ট হয়ে DCL-এর কাছে বেরিয়ে যাচ্ছে। তো যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তারা এই ছোট ভিডিওটি সাবস্টেশনের বা পাওয়ার হাউসের 1,32,000-এর পাওয়ার হাউসের এই ভিডিওটি দেখে নেবেন এবং কমেন্টে জানাতে পারেন আপনারা সাবস্টেশন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট